জানেন তো, ভীষণ কষ্ট লাগছে। আমরা যারা কলকাতার বাসিন্দা, তাদের জন্য এই সিদ্ধান্তটি মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। আমি বলবো, শুধু কলকাতার মানুষ নন, যারা কলকাতায় আসেন বা যারা কলকাতাকে পছন্দ করেন, এই সিটি অফ জয়ের ভক্তরা সকলেই কিন্তু মর্মাহত। মর্মাহত এটা ভেবেই যে একমাত্র এখনো পরিবেশ বান্ধব এই যানবাহনটি, আমি যে যানবাহনের মধ্যে রয়েছি, ঐতিহ্যবাহী ট্রাম, সেটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। জানেন তো, এই সিদ্ধান্তটি যে আসবে সেটি কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। কেন জানি? সেটি হচ্ছে গত কয়েক বছর ধরে কলকাতার বুকে যে ট্রাম রাস্তাগুলো বা রুটগুলো চলতো, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে গুটিয়ে দিয়েছে রাজ্য সরকারের পরিবহন দপ্তর। এবং সে কারণেই আমরা দেখেছি যে ৩৩টি রুট থেকে কমিয়ে আস্তে আস্তে করে আহ, দুটো রুটে নামিয়ে আনা হয়। এবং তারপর আহ, গতকাল সিদ্ধান্ত আসলো যে কলকাতা থেকে এবার তুলে দেওয়া হবে এই ধীর গতির পরিবেশ বান্ধব যানবাহনটি। আপনারা জানেন যে 1883 সালে কলকাতা সহ ভারতের 15টি শহরে এই ট্রাম পরিষেবা চালু করা হয়েছিল। সে সময় গরুর গাড়িতেই সাধারণত মানুষজন যাতায়াত করতেন, যাদের সেই গরুর গাড়ির মধ্যেই জরুরি যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, রোগী পরিষেবা কিংবা পণ্য পরিবহন সবই কিন্তু এই গরুর গাড়িতে হতো। ঠিক ওই গরুর গাড়ির আহ, যখন গরুর গাড়ি যখন সবচাইতে গুরুত্বপূর্ণ যানবাহন, তখনই কিন্তু এই ট্রাম আসে কলকাতায়। স্বাভাবিকভাবেই গরুর গাড়ির গতির থেকে এই ট্রাম অনেক বেশি গতিশীল, এবং সে কারণেই জনপ্রিয় হয়েছিল। এবং বিশেষ করে যেহেতু ধোঁয়াহীন, প্রথমে ইঞ্জিন ছিল, তারপর আস্তে আস্তে করে বিদ্যুৎ চালিত ভাবে ট্রাম আহ, ব্যবস্থার উত্তরণ হয়। সেটি এখন অতীত। এখন আমাদের অপেক্ষা যে আনুষ্ঠানিকভাবে এই কলকাতা ট্রাম কর্তৃপক্ষ বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে এই ট্রাম কবে বন্ধ করেন। এখনো পর্যন্ত যে কাগজে কলমে এখনো বন্ধ হয়নি। আমরা জানি যে এই বন্ধ করতে গেলে অবশ্যই একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকার সেটি করবে। আমরা রাজ্যের যে পরিবহন মন্ত্রী গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তিনি বলেছেন যে বাস্তবতা কারণেই এই ট্রাম বন্ধ করা হচ্ছে, কারণ এই ট্রামের জন্য কলকাতার রাস্তায় অনেক বিপদ হচ্ছে। ট্রামের আমরা দেখেছি যে এই যে বিদ্যুৎ সঞ্চালন লাইন, আমি একটু দেখাতে বলবো, বিদ্যুৎ সঞ্চালন লাইন, সেই বিদ্যুৎ সঞ্চালন লাইনেও কিন্তু অনেকে তড়িতাহত হয়েছেন, এরকমটাও খবর রয়েছে। আর অন্যদিকে বৃষ্টিতে কলকাতায় জল জমে এবং সেখানেও কিন্তু অনেকেই দুর্ঘটনায় কবলিত হয়। কলকাতায় প্রচুর সংখ্যক মানুষ বেড়েছে, বেড়েছে ব্যক্তিগত যানবাহন, বেড়েছে গণপরিবহনের সংখ্যা। সেখানে এই ধীর গতির ট্রাম বাস্তবতা মানলে অবশ্যই অপ্রাসঙ্গিক হয়ে উঠেছিল। যদিও পরিবেশ নিয়ে যারা কাজ করেন তারা বলছেন যে একমাত্র পরিবেশ বান্ধব যানবাহনটি তুলে দিলে পরিবেশ দূষণ আরো বাড়বে। আর যারা কলকাতার হেরিটেজ বা ঐতিহাসিক নিদর্শন হিসেবে ট্রামকে অনেকেই চাইছে যে ট্রাম কলকাতার রাস্তায় অল্প পরিসরে হলেও যাতে চলাচল করে, তাতে কলকাতার ক্লাসিক কলকাতার যে চেহারা, সেটি কলকাতাবাসী কিংবা কলকাতা যারা বেড়াতে আসেন, যে সমস্ত পর্যটকরা আসেন, তারা যাতে দেখতে পারেন যে এই ঐতিহাসিক ট্রাম কলকাতার বুক চিরে কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে আমরাও এক সময় বলবো, এই যে আজকে ট্রামটা আমি এখন দেখাচ্ছি, ট্রামটা দেখাচ্ছি এটার জন্য দেখাচ্ছি যে হয়তো এই ট্রাম ডিপো থাকবে না, এক সময় এই ডিপোতে অন্য কিছু হবে, এই ট্রামও থাকবে না, জাদুঘরে চলে যাবে। আমাদের পরের প্রজন্ম আসবেন, তারা দেখবেন যে এক সময় ট্রাম ছিল, ট্রাম বলে একটা যানবাহন ছিল, এবং কলকাতার ঐতিহ্যের সঙ্গে এটা একদম মিলেমিশে একাকার ছিল। স্মৃতির পৃষ্ঠা উল্টে যাবে সামনের দিকে, আর আমরা ততই ভুলতে থাকবো আমাদের
এই ট্রামের ইতিহাসের কথাও। সিটি অফ জয় তার বুকে যেভাবে ট্রামকে ধরে রেখেছিল, আগামীতেও এই ট্রাম নিয়ে লেখা হবে, গান হবে, কবিতা হবে, কথা হবে। সবচাইতে বড় কথা হচ্ছে যে এই পরিবেশ বান্ধব ক্লাসিক কলকাতার অন্যতম নিদর্শন আর এই ইস্পাতের পাতের ওপর তার চাকা গড়াবে না। কলকাতার মহানায়ক উত্তম কুমার স্টেশনের পাশে এই ট্রাম ডিপো থেকে শুধু এইটুকুন বলবো যে এই স্মৃতিকে আপনারা বুকে আগলে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো পর্বে।